আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত। আর যেহেতু এখন মরিচ ক্ষেত এখন নিড়ানি দেওয়া হচ্ছে। যদি আপনাদের এখন পায়টা দেখাতে পারি, মানে পায়ে কি অবস্থা আছে, মানে আমার এই মরিচের পায়টা, এই যে সমাজের মানুষ ভালো আছে খারাপও আছে, আপনি কিভাবে বিচার করবেন বা কিভাবে তাকে বুঝবেন মানুষ খারাপ আছে? মানে আপনি তো একটা, সবাই মনে করেন যে সমাজে সবাই ভালো মানুষ, এটা মনে করেন, তার ভিতরেও কিছু খারাপ মানুষের আবির্ভাব থাকে। এটা ধরার জন্য আপনি যে কোনো একটা পরীক্ষা করুন। যদি আপনি চাষ করে থাকেন, দেখবেন যদি আপনার ক্ষতি হয়ে থাকে, তাহলে মনে করবেন যে দুনিয়াতে এখনো খারাপ মানুষ আছে। সবাই যদি ভালো হয় তাহলে তো দুনিয়া কবেই ধ্বংস হয়ে যেত, তাই না? কারণ আমি যেটা বুঝলাম, আমার এখানে আমি যে যার নিড়াছি, এই কোলে 5টা পায়ে ঘাস ছিল খুব, মানে বর্ষার ভেতর নিড়ানো হয়নি, দিয়ে বের ওই ঘাসগুলো বড় হয়ে গেছে। তো বড় হওয়ার পর আমার গরু আছে, ছাগল আছে, আমি না কেটে আল্লাহর কোন বান্দা, এত সৎ বান্দা, সে বান্দা কি করেছে, ফাইন করে ঘাড়ের মধ্যে কেটে দিয়ে গেছে। তো আমি ভাবছি আমার আছে গরু ছাগল, আমি কাটেনি, অথচ সে দয়ার কি আমার উপর কি দয়া তার! আমার কষ্ট দেখে সে কি করেছে, ঘাসগুলো কেটে নিয়ে গেছে। এখন আমার কি কষ্ট জান, নেড়াতে গিয়ে না পারছি ঘাসগুলো ধরতে, না পারছি জ্বরে নেড়াতে। ওই যে ঘাস, কাটা ঘাস নেড়া কিন্তু খুব কষ্টকর। এক কথা, যারা চাষাবাদ করে নিড়ায় তারাই বলতে পারবে কেমন কষ্টকর। সেজন্য আমি আপনাদের বলি, জেনে শুনে কারোর ক্ষেত নষ্ট করবেন না, বোঝা গেছে? এটা মাথায় রাখবেন। তো আপনাদের আমি ভিডিওতে দেখাবো যে আমি একটু নিড়াচ্ছি, নিড়ানোর পর আপনাদের দেখাবো যে কি অবস্থা ঘাসগুলোর। তো বর্তমানে আমাদের এই কলে, মানে মেহেরপুর জেলাতে ঝালের কেজি শুনলে আপনার অবাক হয়ে যাবেন। 300 টাকা ঝালের কেজি গত শুক্রবার হাটে গেছে। তো আমার আপাতত গাছে, কিছু গাছে মরিচ আপাতত অনেক আছে, তো তুললে প্রায় 1-1.5 কেজি হবে, কিন্তু আমি তুলিনি। দেখি সামনে সপ্তাহে কত করা ওঠে, ওটা দেখতে হবে। আর এইগুলো তো না নেড়লে ঘাস আরো বেশি হয়ে যাবে। আর যেহেতু এখন ম্যাগ করছে, গরমও খুব, মানে এমনি মেঘলা হয়েছিল, মেঘ ভাঙা খরা নেই। বাবা কি গরম, মানে গরমে যায় যায় অবস্থা। তারপরে মেঘ চারিদিকে অন্ধকার হয়ে গেছে। মানে এই পায়টা তোলার সিদ্ধান্ত সবচেয়ে বেশি। তারপর দেখা যাক পানি সেরকম আসে কিনা, কারণ পানি আসলে এই ভুঁই সার সার পড়বে। তো আমি কি কি সারগুলো পড়বে আজকে যেহেতু বলবো না, কারণ আজকে টপিক হচ্ছে অন্যটা। সেই জন্যে যেদিন সার দেবো সেদিন আপনাদের দেখাবো আমি তাহলে কি কি সারগুলো দেবো। তো আপনারা ঘাস দেখুন, জানলার কিছু বান্ধ আছে না, এই যে দেখেন ঘাস সব মোটা করে রেখেছে। এইগুলো নিড়ানো খুব কষ্ট হয়ে যায়। এই যে যদি দেখেন এগুলো, এই যে ঘাস ছিল লম্বা, কিন্তু ঘাস করে ফেলে ছোট। আর গাছে কি পরিমাণ ঝাল এসছে যদি আপনারা দেখেন, অবাক হয়ে যাবে। এই যে দেখেন। আচ্ছা, ভিডিওটা ভালো লাগে অবশ্যই ধন্যবাদ, শেয়ার করবেন।